দক্ষিণবঙ্গের রান্না বলতে সর্বপ্রথম আমাদের মাথায় আসে ধোসা, ইডলি, দহিবড়া। তবে এইসব রান্নাগুলো বেশ সময় ব্যয়বহুল রান্না। আমাদের প্রত্যহ-দিনের খাবারের তালিকায় এর স্থান যথেষ্ট কম। তবে আজকে যেই রান্নাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা ২০ থেকে ২৫ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই রান্নাটি সকাল বা সন্ধ্যার জল খাবার হিসেবে একেবারে অভিনব একটি রান্না। এই বৃষ্টির মরশুমে টক ঝাল হালকা মিষ্টির সঙ্গে ক্রিস্পি বড়া যখন রাসমের মধ্যে ডুবিয়ে খাবেন, আপনার মজা এসে যাবে, এইটা আমি কথা দিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে সাউথ ইন্ডিয়ান রাসাম বড়া, যেখানে দক্ষিণবঙ্গের মানুষ টক ঝাল মিষ্টি সম্পদ অড়হর ডালের একটা পাতলা জলীয় স্যুপ তৈরি করে আর তার মধ্যে ক্রিস্পি বড়া দিয়ে তারা এই খাবারটাকে এনজয় করে। এই রসম বড়া বানাতে ১৫০ গ্রাম বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এরপর ডাল লাগবে। অড়হর ডাল হলে ভালো হয়, তবে আমি এর বেসটা বানিয়েছিলাম মসুর ডাল দিয়ে। প্রেসার কুকারে ৪টি সিটি দিয়ে সেদ্ধ করে এবার একটা হাতার সাহায্যে ডালগুলো এইভাবে ঘেটে নেব। তারপর জল দিয়ে দেবো ডালের মধ্যে। এই সম্পূর্ণ রান্নাটা আমি সসপ্যানে করব। এরপর সসপ্যানে সাদা তেল দেব। আপনারা চাইলে এটা নারকেল তেলেও রান্নাটা করতে পারেন। এরপর আমি রাইস প্যান তেলের মধ্যে ফোড়নে দেব সামান্য সর্ষে, একটু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে আর কারি পাতা। সর্ষেগুলো হাতার আগা দিয়ে একটু ঘষে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোগুলো গলার জন্য সামান্য নুন আর ফজল আপনি দিতে পারেন। এই সময় আপনার রান্নার আঁচ বা গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। টমেটোটাকে স্লো প্রসেসে হতে দেবেন। মাঝে মাঝে আপনি চাইলে হাতা দিয়ে এটাকেও গেলে দিতে পারেন। আমি আগেভাগেই একটা বাটিতে কিছুটা তেঁতুল গুঁড়ো রেখেছিলাম। এবার এই তেঁতুলের পিউরিটা আমি ঢেলে দিচ্ছি। তেঁতুলের গাঢ় টক যেমন ঠিক পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন। প্রথমবার যদি পরিমাণ বুঝতে না পারে ১ থেকে ২ চামচ দেবেন। তারপর সেটাকে চিনি বা জল দিয়ে ব্যালেন্স করে নেবেন। যদি প্রয়োজন হয় আরও খানিকটা দিতে পারেন। তবে মাথায় রাখবেন এই রাসামটা কিন্তু টক, সামান্য ঝাল ও মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স হবে। এরপর ৩০ সেকেন্ড নেড়ে যে ঘাটা ডালের মধ্যে জল দিয়েছিলাম এই সম্পূর্ণ জলটা আমি ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমে রাসানটা ফুটতে শুরু করলে তার ঠিক ২ থেকে ৩ মিনিট পর আপনি প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদ আর যদি মিষ্টির প্রয়োজন হয় তবে গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। গুড়টা বেশি প্রেফারেবল। এবার আসি রাসাম রান্নার প্রধান উপকরণে। বিশেষ কিছু মশলার সংমিশ্রণে
এই রাসামটাকে বানানো হয়, যেটা আপনি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন, বা আপনি বিশেষ কিছু মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এবার রাসামের মশলাটা দিয়ে দেব, আর রাসামটা টকবক করে ফুটতে দেব। রাসাম কিন্তু ডাল নয়। এর কনসিস্টেন্সিটা পাতলা জলের মতোই বা পাতলা স্যুপের মতোই থাকবে, তাই কোনো মতেই খুব বেশি জাল দিয়ে এটাকে ডালের মতো করার চেষ্টা করবেন না। প্রয়োজনে আরও বেশি জল দিন। দক্ষিণ ভারতীয়রা তাদের রাসাম রান্নায় সেভাবে বেস হিসেবে ডাল ব্যবহার করেন না। প্রথম পর্যায়ে এই রান্নার বেসটাকে জল দিয়েই শুরু করেন। তবে ওদের রান্নার মশলাটা যেহেতু ওরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে বানায়, এবং এই মশলার সঙ্গেই ওরা ড্রাই রোস্ট করে অড়হর ডাল দিয়ে দেন, তার জন্য ওদের এই রাসামে সামান্য ঘনত্ব আসে। কিন্তু আমরা বাঙালিরা এই রাসামটাকে শুধুমাত্র মশলার জল না ভেবে ফেলি, তার জন্য বেস হিসেবে আমি মসুর ডালটাকে ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাতা পেস্ট। আপনি চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। হালকা গার্নিশিং এর জন্য এর মধ্যে ধনেপাতা ডাঁটা কেটে কুচি করে দিয়ে দিয়েছি। যদি আপনি ঝাল পছন্দ করেন, এর মধ্যে আপনি লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়ে দিয়েছেন সেইগুলো হাতার সাহায্যে গেড়ে দিতে পারেন। ব্যাস, এইভাবে শুধুমাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের রাসাম ডাল। এরপর রাতে ভিজিয়ে রাখা বিউলির ডালগুলো একেবারে শুকনো, কোনো রকম জল ব্যবহার করা ছাড়াই মিক্সিতে পেস্ট করে নিতে হবে। বিউলির ডাল অনেকটা আঠালো হয়। যদি কখনো দেখেন যে মিক্সিটা ঘুরছে না, মিক্সিতে বেঁধে যাচ্ছে, তবে আপনি 1 থেকে 2 চামচ জল ব্যবহার করতে পারেন। পেশা হয়ে গেলে এবার একটা বাটিতে নামিয়ে ব্লেন্ডার বা হাতের সাহায্যে এটাকে ভালো করে ফেটাতে হবে। আপনি যত বেশি এটাকে ভালো করে ফাটাবেন, আপনার বড়া তত ফুলকো হবে। 3 মিনিট এটাকে খুব করে ফাটিয়ে নেওয়ার পর আমরা কিছু উপকরণ এর মধ্যে দেব বড়াটাকে আরো বেশি টেস্টি বানানোর জন্য। আপনি চাইলে শুধুমাত্র নুন ব্যবহার করে বড়াগুলো বানাতে পারেন। আর যদি আমাদের মতো এভাবে মশলাদার বড়া পছন্দ করেন, তাহলে আপনি এই উপকরণগুলো ব্যবহার করতে পারেন। দেখে নিন কি কি দিচ্ছি। আমরা একটু স্পাইসি খাট্টা মিঠা বানানোর জন্য প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু আদা, ধনে পাতা আর 1 চামচ রাসাম মশলা। এরপর আমরা যেভাবে ঠিক ফুলুরি ভাজি, ঠিক সেই আকারে এটা আপনারা নারকেল তেল বা সাদা তেলে ভেজে নিতে পারেন। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই ব্যাস এটা হয়ে যাবে। হালকা বাদামি রং ধরলে আপনি সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে পারবেন। I hope you like this video. And হ্যাঁ, ভালো লাগলে don't forget to like and subscribe our channel. And wish you all the luck
সকলে খুব খুব ভালো থাকুন।